বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি আম চাষ করছেন, ধরে নিন আপনার কিছু কিছু আমের গাছে এখন পর্যন্ত মুকুল আসেনি। আপনি সঠিকভাবে স্প্রে করেছেন, ছত্রাকনাশক, কীটনাশক, বালাইনাশক, অন্যান্য যত কিছু স্প্রে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি স্প্রে সঠিকভাবে করার পরেও যদি আপনার মুকুল না আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু গাছটাকে আগে সঠিকভাবে দেখতে হবে আসলে কোনো সমস্যা আছে কি না, কী সমস্যার কারণে এই জিনিসগুলো হচ্ছে। তবে প্রাথমিকভাবে আপনি সবার আগে আপনার গাছে কখন পরীক্ষা করবেন যে আপনার মুকুল আসবে কি না কিংবা আসছে কি না। আমি যদি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমার হাতে এই মুহূর্তে একটা গাছের ডাল দেখা যাচ্ছে এবং এখানে মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে মুকুল আসবে এবং পরবর্তীতে এটা পরিস্ফুটিত হয়ে পরিপূর্ণ একটা মুকুলের আকার ধারণ করবে এবং এখান থেকে আশা করছি আপনি ভালো ফলন পাবেন। এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্প্রের যে ধারাবাহিকতা সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং পাশাপাশি আপনাকে গাছের যত্নটা নিতে ভোলা যাবে না। যদি প্রথম দিকে এই অবস্থা হয়ে থাকে, তার পরবর্তীতে অংশ কিন্তু এইরকমভাবে দেখা যাবে। এই যে দেখেন, মোটামুটি এটা আগেরটার মতো ছিল, এখন কিন্তু মোটামুটি এখানে একটা মুকুলের আকার ধারণ করেছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত হতে পারবেন যে আপনার অবশ্যই এই গাছে মুকুল আসবে। যেমন হচ্ছে এই যে একটা মুকুল দেখা যাচ্ছে, যদি এরকমও দেখা যায় তাহলে আপনি ভাববেন যে আপনার গাছে মুকুল অবশ্যই আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আপনার গাছে এরকম মুকুলের গুটি দেখতে পান, তাহলে অবশ্যই আপনি ভাববেন যে এটা অবশ্যই মুকুলের বিকল্প এটা কোনো কিছুই হতেই পারে না। যেমন এখানে দেখা যাচ্ছে এই যে মুকুল আসছে এবং কিছু কিছু পাতা গুঁজছে, যদিও মুকুলটা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে এই পাতাগুলো ঝরে পড়ে যাবে এবং পরবর্তীতে পরিপূর্ণভাবে আপনার মুকুলটাই শুধু থেকে যাবে। এই যে এখানেও একটা মুকুল দেখা যাচ্ছে এই জায়গাটাতে। আরও যদি আমি আপনাকে দেখাতে চাই, যদি আপনার বাগানে, বারবার বলে রাখছি, আপনার বাগানে আপনি দুশ্চিন্তা করার আগে ভালো করে চিন্তা করে দেখুন যে আপনার বাগানে এরকমভাবে মুকুলের ডগা বের হয়েছে কিনা, এখান থেকে কিন্তু পরবর্তীতে মুকুল বের হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানে কিন্তু সাদা সাদা দাগ দেখছেন, এটা কিন্তু মিলিবাগের আক্রমণে হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন অ্যাকামাইড, ব্যবহার করতে পারেন মাকড়নাশক। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় আপনি ভালো একটা ফলন পাবেন এবং আপনার মুকুলগুলো যথেষ্ট সতেজ এবং সুন্দর থাকবে। প্রত্যেকটা মুকুলে কোনো রকম রোগবালাই থাকবে না এবং আপনি সফলভাবে এখান থেকে, এই যে আমি যেমন একটু আগেই বলছিলাম যে আপনার জমিতে সঠিক পরিচর্যা করলে উপরের পাতাগুলো তো মুকুল বের হওয়ার পরে পড়ে যাবে। যেমন এখানে দেখেন একটাও পাতা নাই, কিন্তু এখানে দেখেন কিছু কিছু পাতা আছে। আবার যখন এই মুকুলটা বড় হয়ে যাবে, সেখানেও কিন্তু বেশ কিছু পাতা ঝরে পড়ে যাবে এবং পরবর্তীতে আস্তে আস্তে এইরকমভাবে একটা বড় এবং লম্বা মুকুল হবে এবং সঠিক যত্নের কারণে এখানে মুকুলগুলো নষ্ট হবে না, পচে যাবে না এবং আমের পরিমাণটা অনেক বেশি পরিমাণে আসবে। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।